নওদায় তৃণমূলের গোষ্ঠীকন্দল ফের প্রকাশ্যে। বালি ২ নম্বর অঞ্চলে তৃণমূলের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে। এই নিয়ে দলেরই একাংশের দিকে অভিযোগ তুলছেন বালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। জেলাতে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। ওই যোগদানের পরে রাত্রিবেলায় মধুর লোকজন আমাদের রানিং পাঞ্জাবের তালাতে এবং আমরা আজকে সেই তালা চাবি খুলি আমাদের লোকজন নিয়ে আমরা বসি। সেখানে আমাদের 2-500 কর্মী আমাদের উপস্থিত ছিল, কিন্তু সেই পার্টি অফিসে দেখলাম যে কিছু লোক সকেট করে, সেখানে আমাদের প্রশাসন ছিল, পুলিশ ছিল। আমরা চাই শান্তির সঙ্গে পার্টি করতে, দল করতে, এবং প্রশাসনও সেখানে ছিল। আমাদের দাবি প্রশাসনের কাছে সঠিক তদন্ত করে কে বা কারা যে বোম মেরেছে, সকেট মেরেছে, তার সঠিক তদন্ত করে তাদের শাস্তি দেওয়া। মঙ্গলবার কংগ্রেস ছেড়ে ফের তৃণমূলে ফিরেছেন মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি মোশাররফ হোসেন। ব্লক তৃণমূল নেতৃত্বের অভিযোগ, প্রাক্তন সভাধিপতির নেতৃত্বেই এই ঘটনা ঘটেছে। কিন্তু হঠাৎ করে পুলিশ প্রশাসন এবং আমাদের কর্মীকে সামনে রেখে সেখানে সকেট মারা হলো। পুলিশ প্রশাসন তারা তাদের কাজ করবে, নিশ্চিত এটা আমাদের বিশ্বাস আছে। আইনের পথে চলবে, আইনের প্রতি আমাদের বিশ্বাস এবং শ্রদ্ধা আছে। যে সুন্দর সুস্থ পরিবেশ নওদায় বিরাজমান ছিল, সেই পরিবেশ আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। অহেতুক কালকে যোগদান করিয়েছে, যোগদান করার পরেই আবার শুরু হয়ে গেছে তাণ্ডব। পার্টি অফিসে তালা, বোমাবাজি, এখানকার প্রধানকে হুমকি। এটা কিন্তু নওদা ব্লক তৃণমূল কংগ্রেস মাথা নিচু করে মেনে নেব না। নওদার মাটি এখানে শান্ত ছিল এবং তৃণমূল কংগ্রেসের পক্ষে ছিল। যাদেরকে আমরা তিনখানা ইলেকশন হারিয়েছি, যে প্রতিদ্বন্দ্বিতা করে যারা নিজের বুথে 3খানা ইলেকশনে নিজের বুথে জিততে পারেনি, সেই মোশাররফ মির্জাফরদেরকে আবার ঢুকিয়ে আমার মনে হয় যে জেলা নেতৃত্ব আবার এখানকার রাজনীতিতে অশনি সংকেতের ইঙ্গিত তৈরি করে দিল। যদিও এই নিয়ে প্রাক্তন সভাধিপতি কোনো মন্তব্য করতে চাননি। বালি ২ নম্বর অঞ্চল তৃণমূল সভাপতি দাবি করেছেন এই অভিযোগ ভিত্তিহীন। এই সমস্ত খবর ভিত্তিহীন খবর, কারণ মোশাররফ হোসেন মধু জয়েন করেছে। আমার এলাকারও যারা কংগ্রেস বসেছিল বা আগে রাজনীতি করতো এখন বসেছিল, তারাও কি জয়েন করেছে। পার্টি অফিস নিয়ে মধু সাহেবের সাথে এর সাথে কোনো সংযোগ নাই। ওখানে পার্টি অফিসে তালা মারার যে ঘটনাটা ঘটেছে, সেটা ওটা একটা কেস, জায়গাটার উপর একটা কেস চলছে, ঠিক আছে। এবং আমি যতটা জানি এই পার্টি অফিস করা নিয়ে হাইকোর্টেও কেস এসেছে, তার কপিও সব থানা ডিএম অফিস পর্যন্ত ফরওয়ার্ড হয়েছে, ঠিক আছে। এইবার যে কোনো কারণে হয়তো প্রশাসন স্টেপ নিচ্ছে না বা ওটা বন্ধ হচ্ছে না, তার জন্য পাবলিক বা হয়তো ক্লাবের কিছু অংশ সেখানে যে আমাদের প্রশাসনিকভাবে যেহেতু এটা দখল করতে পারে না, পার্টি অফিস করতে পারে না, তবুও জোর করে করছে। তাই হয়তো কিছু ছেলে সেখানে পার্টি অফিসে তালা মেরেছিল, ঠিক আছে। সেখানে মধুর কোনো সংযোগ বা ইন্ধন এরকম কোনো বিষয় এখানে নয়। এসব কথা রিপোর্টেও ভিত্তিহীন বলছে, আমার কাছেও ভিত্তিহীন মনে হচ্ছে। যদিও এই ঘটনায় শোরগোল পড়েছে নওদার রাজনৈতিক মহলে।